নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, শেখ হাসিনা ফিরতে চাইছেন, কিন্তু তারেক রহমানের সরকার কেন তাকে ফেরাতে উৎসাহ দেখাচ্ছে না। আজকে শনিবার বাংলাদেশের ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি ঘোষণা করেছেন যে কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগ অর্থাৎ দলগতভাবে আওয়ামী লীগের বিচার শুরু হবে। অর্থাৎ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল বা আওয়ামী লীগের আরও অনেক নেতা মন্ত্রী যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, বিচার সম্পন্ন হয়েছে হাসিনার ক্ষেত্রে এবং আসাদুজ্জামান খান কামালের ক্ষেত্রে তো একটি মামলায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন দলগতভাবে আওয়ামী লীগকে তারকে বিচার করার একটা প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে বলে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিতে আয়োজিত ঢাকার অনুষ্ঠানে ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থাৎ দলগতভাবে আওয়ামী লীগের বিচার করার বিষয়টি, এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়তে। এই সময়তেই তারা সংশ্লিষ্ট আইনে কতগুলি সংশোধনী অন্তর্ভুক্ত করে এবং তার ফলে এখন আওয়ামী লীগ বা যে কোনো দল, সেই দলকে তাদের কোনো কৃতকর্মের জন্যে অভিযুক্ত করে আদালতে বিচারের মুখোমুখি করার রাস্তা খোলা হয়ে গিয়েছে এবং বিএনপি সেই আইন বহাল রেখেছে। এগুলি পুরনো কথা, আপনারা জানেন যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ, সেই কার্যক্রম নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার, বিএনপি সেটাও বহাল রেখেছে। যারা অনেকে ভেবেছিলেন যে বিএনপি একটি রাজনৈতিক দল, তারা আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে না, কার্যক্রম নিষিদ্ধ করবে না, এমনকি বিএনপি দলের শীর্ষ নেতৃত্বের তরফে একাধিকবার সে কথা বলাও হয়েছিল, কিন্তু ক্ষমতায় আসার পর তারা কিন্তু সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে। এখন আমি যে প্রশ্নটিকে সামনে রেখে এই ভিডিওর বিষয়ে বলতে চাইছি সেটি হচ্ছে যে সকলেই এখন জেনে গিয়েছেন যে শেখ হাসিনা তিনি বহু সংবাদ মাধ্যমকে, অর্থাৎ আন্তর্জাতিক এবং ভারতের বহু সংবাদ মাধ্যম, তার সঙ্গে দ্য ওয়াল, আমি যে প্রতিষ্ঠান থেকে এই ভিডিও করছি দ্য ওয়াল, তাকেও তিনি দু দফায় যে সাক্ষাৎকার দিয়েছেন, তার দ্বিতীয় দফার সাক্ষাৎকারে তিনি কিন্তু খুব স্পষ্ট করেই বলেছেন যে এবছর এই সাক্ষাৎকারটি প্রায় মাস দুয়েক আগে আমি নিয়েছিলাম, যে এবছরই তিনি দেশে ফিরে যাবেন এবং তিনি একথাও বলেছেন যে এবছর কবে ফিরবেন, কিভাবে ফিরবেন, এই বিষয়গুলি সম্পূর্ণই তার সিদ্ধান্ত, এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। এবং তিনি এও ঘোষণা করেছেন যে দেশে ফিরে তার কি ধরনের কর্মসূচি আছে, তিনি রাজনীতিতে কিভাবে আবার অবদান রাখতে চান, যদিও তিনি জানেন যে তার মাথার ওপরে মৃত্যুদণ্ডের খাড়া ঝুলছে। শেখ হাসিনা ওই সাক্ষাৎকারে বলেছেন যে আমি বাংলাদেশের সরকারকে বলছি যে আমার পাসপোর্টটা আমাকে ফিরিয়ে দেওয়া হোক। তার কারণ তার যে রেড পাসপোর্ট, আর কূটনীতিকরা এবং রাজনীতিকরা, বিশেষ করে মন্ত্রীরা যে পাসপোর্ট পান, সেই কূটনীতিকরা পাসপোর্ট সেটি বাজেয়াপ্ত করেছিল বা সেটিকে নিষিদ্ধ করে দিয়েছিল অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা বলেছেন আমাকে পাসপোর্ট ফিরিয়ে দিন বা আমাকে ট্রাভেল ডকুমেন্টস পাঠান আমার জন্যে। তিনি তারেক রহমানের সরকারের উদ্দেশ্যে বলেছেন যে আমি ঢাকায় পৌঁছলে আমাকে কোথায় নিয়ে রাখা হবে, কোন কারাগারে আমাকে রাখবেন, সেটাও আপনারা স্থির করুন। তিনি আরও বলেছেন যে আমার ফাঁসির সাজা হয়েছে, ফলে আমাকে কোথায় ফাঁসি দেবেন তার জন্য আপনারা মঞ্চ প্রস্তুত করুন। রাজনীতিবিদেরা যে ভাষায় কথা বলেন তার থেকে অনেকটা চড়া সুরে, সাহসের সঙ্গে শেখ হাসিনা এই কথাগুলি চ্যালেঞ্জের সুরে তারেক রহমানের সরকারের উদ্দেশ্যে বলে রেখেছেন। এবং এটা বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনা তার দলকে রক্ষা করতে এই ঝুঁকিটা তিনি নিচ্ছেন যে তার মৃত্যুদণ্ড হতে পারে, এবং এই মৃত্যুদণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে শুধুমাত্র বিএনপি সরকার নয়, তাদের সহযোগী
বিরোধী দল অর্থাৎ জামায়াতে ইসলামী, এনসিপি, এরা সকলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ব্যাপারে এক পায়ে খাড়া। অর্থাৎ তারা চান যে হাসিনা ফিরলে তাকে ফাঁসি কাঠে ঝোলানো হোক। কিন্তু শেখ হাসিনা তারপরেও কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তিনি এটা উপলব্ধি করেছেন যে তিনি দেশে ফিরলে পরে আওয়ামী লীগের আরও যে পরিমাণ শক্তি সঞ্চয় হবে এবং যেভাবে দল রিভাইভ করবে, সেটা দলকে তার তরফে হয়ে যাবে একটা অমূল্য উপহার। অর্থাৎ তিনি তার দলকে বাঁচানোর জন্যে তিনি নিজে ব্যক্তিগতভাবে এই ঝুঁকি নেবেন, এই ঘোষণা তিনি কিন্তু করে দিয়েছেন যে তিনি ফিরবেন এবং এ বছরই ফিরবেন, এবং তিনি ঠিক করবেন কবে কোথা দিয়ে তিনি দেশে মানে ফেরত যাবেন। এই রকম এত জোরালোভাবে এই রকম একটা ঘোষণার পর অনেকেই কিন্তু প্রত্যাশা করেছিলেন যে তারেক রহমানের সরকারও হাসিনার চ্যালেঞ্জ গ্রহণ করে তাকে আইনি পথে ফেরত নেওয়ার জন্য ভারতের ওপর তীব্র চাপ তৈরি করবে। অর্থাৎ তারা এই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত নেওয়ার জন্যে মানে ভারত বা নয়াদিল্লির ওপরে প্রবল চাপ তৈরি করবে। এটা অনেকে ধারণা ছিল যে তার কারণ এটাই নিয়ম যে তিনি যেহেতু সাজাপ্রাপ্ত আসামি, এখন প্রত্যর্পণ নিয়ম অনুযায়ী তার কি সাজা হয়েছে, সেই সাজা কারা দিয়েছে, কেন দিয়েছে, এই সংক্রান্ত সমস্ত নথিপত্র ভারত সরকারের কাছে পাঠিয়ে দাবি করার কথা। ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে কিনা, অর্থাৎ হস্তান্তর করবে কিনা, সেটি আরেকটি ভিন্নতর প্রশ্ন। সেখানে আমি আপনাদের ইতিমধ্যে একাধিকবার বলেছি যে এরকম কোনো সিদ্ধান্ত ভারত সরকার নেবে না। তার কারণ বাংলাদেশের অভ্যন্তরে যে বিচার ব্যবস্থার যে অবস্থা, তার যা মান, সেই এবং আরও যা রাজনৈতিক পরিস্থিতি, যে জিঘাংসার পরিস্থিতি চলছে, তাতে এইরকম একজন ব্যক্তি যিনি একটি দেশের 5 বারের প্রধানমন্ত্রী, একটি দলের 45 বছরের সভানেত্রী এবং বঙ্গবন্ধুর কন্যা, এবং যিনি একটা সংকটময় মুহূর্তে ভারতে আশ্রয় মানে প্রার্থী ছিলেন এবং তাকে আনা হয়েছিল ভারতে, এবং ভারত সরকার তৎপরতার সঙ্গে তাকে আশ্রয় দিয়েছে, তাকে কোনো মতেই ভারত এরকম একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবে না যে যেখানে গেলে শেখ হাসিনার অনেক বড় বিপদ হতে পারে। কিন্তু আইনের দৃষ্টিকোণ থেকে এবং বাংলাদেশে বিএনপি এবং তার সহযোগী কিন্তু বিরোধী দল অর্থাৎ জামাত, এনসিপি, তাদের তরফে যে দাবিটা খুব জোরালোভাবে ওঠা উচিত ছিল এবং সরকারের তরফে যে তৎপরতা দেখানো উচিত ছিল যে শেখ হাসিনাকে এবার ফিরিয়ে এনে তার সাজা কার্যকর করা হবে, এই তৎপরতাটা কিন্তু দেখা যাচ্ছে না। এবং দুদিন আগে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে, আইনি পথে ফেরানোর ব্যাপারে কোনো অগ্রগতি নেই। আমি আপনাদের বলি যে চিঠি শেখ হাসিনাকে ফেরানোর জন্যে বাংলাদেশ সরকারের তরফে পাঠানো হয়েছিল নয়াদিল্লিতে, যে চিঠির বিষয়ে নয়াদিল্লি বারে বারেই বলেছে যে আমরা আইনি বিষয়গুলো খতিয়ে দেখছি, সে চিঠি কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় আসা চিঠি। তারপরে প্রায় 4-4.5 মাস হয়ে গেল বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপি সরকার কিন্তু কোনো চিঠি চাপাটি ভারতে পাঠায়নি। ভারত সফরে এসেছিলেন বিদেশমন্ত্রী খলিলুর রহমান, তখন তার সঙ্গে আলোচনা প্রসঙ্গে হাসিনার প্রত্যর্পণের বিষয়টি দিল্লির কর্তাদের সঙ্গে আলোচনায় উঠেছিল এমনটি শোনা যায়। কিন্তু এই মৌখিক আলোচনার তো কোনো ভিত্তি নেই। মূল বিষয় হচ্ছে যে তথ্য প্রমাণ সহ দিল্লির কাছে হাসিনারকে যে প্রত্যর্পণের দাবি পেশ করা, সেই ব্যাপারে কিন্তু তারেক রহমানের সরকার কোনো রকম উৎসাহ, আগ্রহ বা উদ্যোগ এসব কোনো কিছুই তাদের দেখা যাচ্ছে না। আবার যদিও বারে বারেই তারা হুঙ্কার দিচ্ছে যে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, এমনকি সালাউদ্দিন আহমেদ আজকে বলেছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং তারপর দিল্লিতে আওয়ামী লীগের দাফনও হয়ে গিয়েছে। কিন্তু সেই দলকে আটকানোর জন্যে, সেই দলকে মোকাবিলার জন্যে এখন তারা বলছেন যে এই দলের বিচার হবে। তার মানে সালাউদ্দিন আহমেদের কথা অনুযায়ী মরণোত্তর আওয়ামী লীগের বিচার হবে, অর্থাৎ মৃত আওয়ামী লীগের বিচার হবে। যাই হোক, রাজনীতিতে আমরা এই ধরনের বিচিত্র কথাবার্তা শুনতে অভ্যস্ত, এইটা বড় কিছু বিষয় নয়। মূল বিষয়টি হচ্ছে যে তারেক রহমানের সরকার, তারা কেন শেখ হাসিনার চ্যালেঞ্জ গ্রহণ করে
তৎপরতার সঙ্গে ভারত সরকারকে এ কথা বলছেন না, বা এতদিন পর্যন্ত বলেনি যে শেখ হাসিনা ভারতে অবস্থান করে সাংবাদিক বৈঠক, সংবাদদের মানে ইন্টারভিউ দিয়ে, সাক্ষাৎকার দিয়ে তিনি বারে বারে বলছেন যে তিনি ফিরে আসবেন এবং এবছরই ফিরবেন, আমরা তাকে আইনি পথেই ফেরত চাই। এটা না করার একটা কারণ যেটা যেটা আমি ইতিমধ্যে অনেকবার ভিডিওতে বলেওছি, আবার আমি নতুন করে কথা বলছিলাম বাংলাদেশের আমার পরিচিত জন যারা আছেন, সাংবাদিক এবং প্রশাসন এবং সুশীল সমাজের ব্যক্তি, আমি তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার এই যে বিষয়টি, এই বিষয়টিকে মোটামুটি বিএনপি সরকার তাদের কার্যক্রম থেকে সম্পূর্ণ মাইনাস করে রেখেছে। তার কারণ তারা এটা চায় না যে শেখ হাসিনা দেশে ফিরুন, তারা এটা চায় না। কারণ শেখ হাসিনা দেশে ফিরবে, তারপর তার সাজা হবে, তার মৃত্যুদণ্ড হবে, এই যে বিষয়গুলি যেগুলি নিয়ে লোক খ্যাপানো কথা বাংলাদেশের মাঠে ময়দানে নানানজন বলার চেষ্টা করছেন, বিএনপি নেতারা বলছেন, এগুলি সবই কিন্তু আসলে লোক খ্যাপানো, লোক দেখানো কথা। শেখ হাসিনাকে তারেক রহমান কোনো অবস্থাতেই চান না শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হোক। তার একটা বড় কারণ কিন্তু হচ্ছে রাজনৈতিক। সেটি হচ্ছে যে এই কার্যক্রম নিষিদ্ধ দলটিকে নিয়েও তারেক রহমান এতভাবে বিব্রত, বিচলিত, চিন্তিত এবং তার দল এত অসহায় অবস্থার মধ্যে পড়েছে যে তারা এখন প্রমাদ গুনছেন যে সত্যি যদি শেখ হাসিনা কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করে ফেলেন তাহলে কি হবে। তাহলে কি হবে এই বিষয়টি আমি বিএনপির কয়েকজন নেতার কাছ থেকেও জানতে চেয়েছিলাম যে তারা কি মনে করছেন। একান্তে অবশ্যই নাম প্রকাশ না করার শর্তে তারা ব্যক্তিগত সম্পর্কের খাতিরেই তারা খানিকটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। তারাও মনে করছেন যে শেখ হাসিনার এই যে ঘোষণাটি, এই ঘোষণাটি অত্যন্ত কুশলী একটি ঘোষণা এবং তিনি যদি সত্যি এই সুযোগ তৈরি করতে পারেন যে তিনি দেশে ফিরে আসবেন, তাহলে আওয়ামী লীগের যে জাগরণটি হবে একজন বিএনপি নেতার কথায়, সেই জাগরণটি 2024-এর 5 আগস্টের তুলনায় অনেক বেশি হবে। অর্থাৎ আওয়ামী লীগ যে অবস্থায় ক্ষমতাচ্যুত হয়েছে বা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, নেতৃত্বের নিয়ে দিশাহীনতার মধ্যে পড়েছে, তার থেকে অনেক বেশি সংগঠিত, পরিমিত এবং বিশাল জনপ্রিয়তা নিয়ে আওয়ামী লীগ আবার তার ময়দানে, রাজনীতির ময়দানে ফিরে আসবে। কারণ ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগ সম্পর্কে একটা যে কি বলা যায় সহানুভূতি এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রয়োজনীয়তা, এই বিষয়গুলি নানাজন তাদের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্ত করছেন। সমাজ মাধ্যমে মানুষ এখন আর অত ভীত সন্ত্রস্ত নয়। তারা সমাজ মাধ্যমে প্রকাশ্যে বলছেন, ক্যামেরার সামনে বলছেন যে হাসিনার কি অবদান ছিল এবং হাসিনাকে তাড়ানোর পর তাদের কি বিপদের মধ্যে তারা পড়েছেন, এই বিষয়গুলি কিন্তু একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সব স্তরের মানুষ অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এখন এক বাক্যে এটা স্বীকার করছেন যে শেখ হাসিনার জমানাটা তাদের জন্য যথেষ্ট মঙ্গলদায়ক ছিল। ফলে হাসিনা যদি ফিরে যান তাহলে শুধুমাত্র যে আওয়ামী লীগের পুনরুজ্জীবন হবে, আওয়ামী লীগ সংগঠিত হয়ে যাবে পুরো মাত্রায়, অনেকটাই হয়ে গেছে এবং নেতৃত্বহীন অবস্থায় যতটা হয়েছে সেটাও প্রায় দৃষ্টান্তহীন, এমন নজির প্রায় নেই বললেই চলে। কিন্তু হাসিনা যদি ফিরে যান তাহলে বলা হচ্ছে যে আওয়ামী লীগের এমন জাগরণ হবে বা আওয়ামী লীগ এতটা শক্তিশালী হয়ে উঠবে যে সেটা সামাল দেওয়ার মতো অবস্থা বিএনপি, জামাত, এনসিপি সম্মিলিতভাবেও সেটা তারা করতে পারবে না। ফলে তারা এখন মনে করছেন যে শেখ হাসিনা যতদিন সম্ভব ভারতে অবস্থান করুক, এটাই তাদের জন্য মঙ্গল। কারণ তিনি ফিরলে পরে ঢাকার মসনদে কে থাকবেন এটা এখন বড় প্রশ্নচিহ্ন হয়ে উঠেছে। যে কারণে শেখ হাসিনাকে নিয়ে অনেকভাবে নানান রকম রাজনৈতিক আক্রমণ করা হচ্ছে। কখনো তাকে বলা হচ্ছে তার রাজনৈতিক মৃত্যু হয়েছে, কখনো বলা হচ্ছে তার দলের রাজনৈতিক মৃত্যু হয়েছে, কখনো বলা হচ্ছে আওয়ামী লীগ একটা ফেসবুকের পার্টি।
এই সমস্ত কিছুর পরেও দেখা যাচ্ছে আসল বিষয়টি নিয়ে কিন্তু বিএনপি সরকার, তারেক রহমানের সরকার কোনো রকম উচ্চবাচ্য করছেন না। শেখ হাসিনা প্রকাশ্যে এত বড় চ্যালেঞ্জ দিলেন, কিন্তু তারেক রহমান চ্যালেঞ্জ গ্রহণ করলেন না। অন্তত এখনো পর্যন্ত প্রায় 2 মাস এই ঘোষণার হতে চলল যে শেখ হাসিনা বলেছেন যে তিনি দেশে ফিরবেন, এবছরই ফিরবেন, কিন্তু বাংলাদেশ সরকারের মুখে কুলু পেটেছে এই ব্যাপারে। হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি নিয়ে তারা অত্যন্ত নীরব। এই নীরবতা আসলে দুশ্চিন্তা, শঙ্কার উপসর্গ। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।